হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সিথি। আশা করি আপনারাও খুব ভালো আছেন। এই তো আমরা সেদিন যাচ্ছিলাম একটা মেলাতে বাড়ির সবাই মিলে। সাথে ছিল কাকি, মানে কাকি শাশুড়ি, পিসি শাশুড়ি, মা, বিথি, আমার ননদ, তারপর কাকি শাশুড়ির মেয়ে ছোট ননদ, সবাই মিলে যাচ্ছিলাম মেলায়। আমরা কম বেশি এই মেলাতে সবাই প্রতি বছরই যাই। তো সেদিনও যাচ্ছিলাম সবাই মিলে, সাজুগুজু করে বেরিয়ে পড়লাম সবার সাথে মেলায় যাওয়ার জন্য। তখন একটু আমি রাস্তায় বেরিয়ে ভিডিও করে নিচ্ছিলাম। সাথে ছিল পূজা, ওর ভালো নাম পূজা, কিন্তু আমার আদরের ছোট ননদ টুকাই, আমি ওকে নাম দিয়েছি টুকাই। এই তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তারপর একটা গাড়ি পেয়ে উঠে গেলাম। তারপর রাস্তাতে ভালোই একটু বাতাস লাগছিল। মূলত সেই দিন সারাদিন খুব বৃষ্টি ছিল, তাই আকাশটা খুব মেঘলা মেঘলা, কিন্তু দেখতে খুব ভালোই লাগছিল। আর মনে হচ্ছিল রাস্তাটা কেউ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখেছে, এরকম লাগছিল দেখতে, ভালোই লাগছিল। তারপরেই তো বলতে বলতে আমাদের টুকাই ম্যাডাম সাজুগুজু করছিল গাড়ির মধ্যে। তার নাকি লিপস্টিক উঠে গেছে, তাই সে একটু লিপস্টিক দিয়ে নিল। সে আসলে সাজতে খুব পছন্দ করে, যে যেরকম সাজে সেটা দেখেই তার সাজতে মন চায়, তাই সেও সাজে। আর হাসতেও খুব পছন্দ করে, আর সারাদিন আমার সাথে খুব ঝগড়াঝাটি করে। সারাদিন ঝগড়া টুকটাক লেগেই থাকে আমার সাথে তার। তারপরেই তো বলতে বলতে আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছিলাম মেলার। তারপর এই তো যাচ্ছিলাম। আসলে মেলাটা আমাদের পাশের এলাকাতেই, জায়গাটার নাম মালিকান্দা, ফকির বাড়ির মেলা। এই তো বলতে বলতে টুকাই ম্যাডামের চুল আঁচড়ানো আবারও শুরু হয়ে গেছে। সে চুল আঁচড়াচ্ছে। আসলে তার ব্যাগে সবসময় টুকিটাকি সাজগোজের জিনিস থাকেই, যেমন চিরুনি, আইশ্যাডো বক্স, লিপস্টিক, আয়না, এগুলো থাকেই। সে কোথাও যাওয়ার জন্য এই ব্যাগটা নতুন কিনেছে সাজগোজের জিনিস রাখার জন্য। এই তো বলতে বলতে আমরা এখন মেলার খুব কাছাকাছি চলে এসেছি। মেলার রাস্তাটাতে ঢুকেও পড়েছি। অনেক মানুষ যাচ্ছিল আসছিল আর কি, কিন্তু এইখানের রাস্তাটা খুব ছোট ছিল, তাই দুই পাশে গাড়ি যাওয়া আসাটা খুব সমস্যা হচ্ছিল, জ্যাম বেঁধে যাচ্ছিল। যদি রাস্তাটা একটু বড় হতো তাহলে আর কি অনেক ভালো হতো। যাই হোক, এই তো মেলা কিন্তু এখান থেকেই শুরু। মানুষ যাচ্ছে আসছে, আর রাস্তার দুই পাশ দিয়েই কিন্তু অনেক কিছু দোকান বসেছিল। এই পাশে ছিল মাটির খেলনা, হাঁড়ি পাতিল, ওই পাশে ছিল শরবতের দোকান, এই পাশে ছিল পাঁপড়, পেঁয়াজ এবং বেলুন, খেলনা বাচ্চাদের। আর এই পাশ দিয়েও অনেক গাড়ি টাড়ি ছিল। আসলে মেলাতে কিন্তু সব ধর্মের মানুষই কম বেশি এসেছে, এবং যেহেতু বিকালবেলা আমরা গেছিলাম, তো তখন অনেক মানুষই আসা শুরু করে দিয়েছিল তাদের নিজ নিজ কাজগুলো শেষ করে। তো আমরাই তো বলতে বলতে এবার ফকির বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। গাড়ি থেকে নামলাম, এখন বাড়ির ভেতরে ঢুকবো আর কি। এখানে কিন্তু খুব সুন্দর করে লাইটিং করে পুরো মেলাটা সাজানো হয়েছিল, দেখতে খুব ভাল লাগছিল। আসলে এই বাড়িটা হচ্ছে একটা ফকির বাড়ি। এইখানে আমরা প্রতি বছর আসি মেলায়, আর এই মেলাটা হয় প্রতি বছর ভাদ্র মাসের বৃহস্পতিবারে, শেষ বৃহস্পতিবারে। তো এখানে হচ্ছে অনেকেই অনেকের মনের ইচ্ছা মানত করতে আসে, এবং অনেকের অনেক মানত পূর্ণ হয় বলেই অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে। কেউ কেউ ফরিদপুর, মাগুরা, যশোর, তারপর কানাইপুর, ঢাকা, অনেকেই অনেক জায়গা থেকে আসে। আসলে যে যেখানেই থাকুক, ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার কিন্তু এখানে সবাই সবার কাজ সেরে চলে আসে। এই তো বলতে বলতে যাচ্ছিলাম। এখানে কিন্তু বড় একটা মেলা মিলেছিল, দুই পাশ দিয়ে অনেক দোকানপাট উঠেছিল। আসলে
মেলায় গেলে ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যায়। অনেক মানুষ এসেছিল মেলায়, ভিড়ও কিন্তু অনেকই ছিল। দেখতেই পাচ্ছেন আমরা খুব কষ্ট করে ঢুকছিলাম বাড়ির ভেতরটাতে। আসলে তখন বিকেল টাইম ছিল বলে মানুষের আসা শুরু হয়েছিল এখানে, কিন্তু রাতে আরও অনেক ভিড় হয়। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, তারাও এখানে থাকে। এই তো বলতে বলতে আমরা দরগার জন্য মোমবাতি আগরবাতি কিনছিলাম দরগার সামনে জ্বালাবো বলে। ওই তো অনেকের মনের বাসনা কামনা নিয়ে এই দরগার সামনে মোমবাতিগুলো ধরায় আর কি। তো আমরাও সেক্ষেত্রে নিজেরাও এইগুলো ধরাবো, তাই আর কি দেখছিলাম। বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে, কাগজ ফুল দিয়ে, লাইটিং দিয়ে। বাড়িটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তারপর এই বাড়িতে কিন্তু এই যে একটি ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরটি কিন্তু এই বাড়ির শিষ্যদের জন্য তৈরি করা। এখানে শিষ্যরা আসার পরে এই বাড়িতেই থাকে, এই ঘরটাতেই থাকে। পাশে আরও দুটো ঘর ছিল। রাতে এখানে অনেক খাবার দাবার খাওয়ানো হয়, আর রাতের পর ভোর টাইমে ভেলা ভেসানো হয় এবং সকালবেলায় এখানে খিচুড়ি খাওয়ানো হয়। তারপর সবাই সবার বাড়িতে চলে যায়। রাত্রে কিন্তু সবাই এখানে রাত থেকে রাত জাগে। এই তো আমরা এখন এইখানে দরগার সামনে মোমবাতি জ্বালাচ্ছিলাম। সবাই তার তার মনের ইচ্ছা নিয়ে মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম। আমাদের মতন কিন্তু অনেকেই এখানে দরগার সামনে মোমবাতি জ্বালিয়েছিল, তো আমরাও সেক্ষেত্রে জ্বালাচ্ছিলাম। দেখে ভালোই লাগছিল আসলে দেখতে। তারপরে তো বলতে বলতে আমাদের মোমবাতি জ্বালানোগুলো শেষ। এবার আমি পুরো বাড়িটা একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে ফুল, বেলুন, লাইটিং দিয়ে। আসলে এখন তো সন্ধ্যার টাইম ছিল, যদি এটা রাত্রে দেখানো হতো তাহলে আরও সুন্দর লাগতো, কারণ রাতে লাইটিংগুলো অনেক সুন্দরভাবে বোঝা যেত। যাই হোক, ভালোই লাগছিল সব মিলিয়ে। তারপর এই তো আমরা এখন মেলায় চলে এসেছি, মেলায় ঢুকে গেছি আমাদের ওইখানকার কাজ সেরে মেলার সব কেনাকাটা করব বলে। এই তো এখানে ছিল আচারের দোকান, ওই পাশে ছিল কসমেটিক্সের দোকান, তারপর খেলনার দোকান, এই পাশে ছিল জিলাপির দোকান। তারপরে তো বলতে বলতে আমরা সবাই মেলায় যাচ্ছিলাম, ভিতরটাতে কি কি ছিল সেগুলো দেখার জন্য, মেলায় ঘোরার জন্য। আসলে মেলাটা কিন্তু ছোটোবেলার অনেক কিছু স্মৃতি মনে পড়ে যায় মেলা দেখলে। দেখেন কত বাচ্চারা কত খুশি মেলায় এসে। আমরাও যখন ছোট ছিলাম তখন হয়তো বা আমরাও এতটাই খুশি থাকতাম মেলায় গেলে, মেলা দেখলে। এখানে ছিল বড় একটা আচারের দোকান, আর পাশেই ছিল কসমেটিক্সের দোকান। তারপরে তো সবাই টুকটাক কেনাকাটা করছিল, আর আমি খুঁজছিলাম একটা বাস, কারণ আমার ভাগ্নে তীর্থ, মানে আমার পাপান, ও একটা বাস আমার কাছে চেয়েছে। আমি যখন আসার সময় জিজ্ঞাসা করেছিলাম, পাপান তোমার জন্য কি আনবো, তখন ও বলেছিল আমি একটা বাস, আমার জন্য বাস আনবা, বাস। তো তখন আমি এই বাস খুঁজতেছিলাম, এই দোকান সেই দোকান। তারপর এই তো এই দোকানটাতে পেয়েও গেছিলাম। ওই যে ওই নীল রঙের বাসটা আমি এখন নেব ওর জন্য। দেখলে অনেক খুশি হবে বাসটা দেখে। ওর জন্য আসলে সব মেলাতে গেলেই কিছু না কিছু নেওয়া হয়। এই দোকানটাতে কিন্তু অনেক খেলনা উঠেছিল, বন্দুক, তারপর ট্রাক, তারপর বেলুন ফুলানো বাস। ওই পাশটাতেও ছিল অনেক ধরনের খেলনা। ভালোই লাগছিল আসলে, বাচ্চাদের জন্য খুব ভালোই হয় মেলায় আসলে, ওরা নিজেদের পছন্দ মতন অনেক কিছু কিনতে পারে। তো এই তো আমি এখন বাসটা নিয়ে নিলাম পাপানের জন্য। আর আমি দেখছিলাম আর কিছু কেনা যায় কিনা। আসলে মেলায় যাওয়ার পরে নিজের কেনার মতন কিছুই থাকে না,
দেখতেই ভাল লাগে। এই তো দেখেন এখানেও অনেক খেলনা ছিল, অনেক পুতুল ছিল। এই দোকানটাতে দেখতে খুব সুন্দর লাগছিল, সাজিয়ে সাজিয়ে রেখেছে ছোট্ট ছোট্ট পুতুল, তারপরে হাতি, রং বেরঙের, সুন্দরই লাগছিল দেখতে আসলে। এই তো আমি একটু ধরে ধরে দেখছিলাম সবগুলোই, ভালোই লাগছিল আসলে। তারপর আমি চলে যাব পাশের দোকানে, আচারের দোকানে। এই দোকানটা থেকে আমি আচার নেব। আমি আচার না, আসলে একটা টনিক খাবো। এটাকে আমরা আমাদের দেশে টনিক বলি, অনেকে অনেক কিছু বলে, অন্য অন্য নামও আছে এটার, অনেকে পাগলা পানীয় বলে, কিন্তু আমরা টনিক বলে থাকি। তো এই তো দেখেন ভাইয়াটা কিন্তু আমাকে সুন্দর করে একটা টনিক বানিয়ে দিচ্ছিল। আসলে এখানে দুটা তিনটা টনিক বানানো ছিল, কিন্তু আমি সেই টনিকগুলো নিইনি, কারণ আমি বলেছিলাম মিষ্টি আর টক দিয়ে একটা টনিক বানিয়ে দিতে। তাই তো আমাকে সেই ভাইয়াটা সুন্দর করে একটা টনিক বানিয়ে দিচ্ছিল, আমি সেটা নিচ্ছিলাম আর কি। আমাদের সময় কিন্তু এই টনিকগুলো 5 টাকা করে বিক্রি করতো, কিন্তু এখন এগুলোর দাম হয়ে গেছে 20 টাকা, একটা টনিক 20 টাকা। তো যাই হোক, ভালোই লাগছিল সব মিলিয়ে। মেলা থেকে আচার কিনে খাওয়ার একটা অন্যরকম আনন্দ। তারপর এই তো বলতে বলতে আমরা মেলা থেকে বেরিয়ে চলে এসেছি। যেহেতু মেলায় একটা মহিলা চোর ধরা পড়েছিল, তাই আমরা বেশিক্ষণ আর দেরি করিনি, যেহেতু আমরা সবাই মহিলারাই গেছিলাম মেলাতে। তো সেই ক্ষেত্রে সন্ধ্যার পরপর দিয়ে আমরা খুব তাড়াতাড়ি করে নিজেদের কেনাকাটা শেষ করে চলেও এসেছি ওই মেলা থেকে। তো যাই হোক, মেলাতে যাওয়ার পরে কার কেমন লাগে কমেন্টে জানিয়েন। আর আমাদের কিন্তু মেলাতে ঘুরতে খুব ভাল লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। টাটা, থ্যাংক ইউ।